हाई फ्रेंड्स केमन आछो सबाई आशा करब खूब भालो आछो सुस्थ आछो आमिओ भालो आछि। नतून दिने नतून आरो एकटी भिडियोते तोमादेर सकलके अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। जारा आमार प्रथम थेके भिडियो देखछो तादेरके तो असंख्य धन्यवाद। धन्यवाद दिले अनेकटा कम हये जाबे। आर जारा नतून भिडियो देखछो एखोनो चैनलटिके सबस्क्राइब करोनि प्लिज सबस्क्राइब करे आमार पाशे थेके। एखन घड़िते बाजे ठीक दुपुर 12टा बेजे 15 मिनिट। आमार रान्ना बसाते अनेकटाई देरी हये गेछे। आमि ताड़ाहुड़ो करे रान्ना बसिए दिएछि। तो चलो कि रान्ना हबे तोमादेर साथे शेयार करी। आर एटा देखतेई पाচ্ছো কচু শাক, এগুলোকে বাগান থেকে কেটে নেওয়া হয়েছে। এগুলোর নাম হচ্ছে দুধ কচু বলে অনেকে, আবার অনেকে বলে দস্তা কচু। আমরা তো এই কচুগুলোকে দস্তা কচু বলেই জানি, আর অনেকেই দুধ কচু বলে। তোমরা কে কী নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। তো প্রথমে তো কচু শাকগুলোকে দেখো কেটে ভালো করে সিদ্ধ বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। আর এদিকে ডিম রান্না হবে বলে ডিমটাকে ভালো করে সিদ্ধ করে ভেজে নিয়েছি। এবার দেখো আলুটাকে ভাজছি, আর এদিকে একটা ডিম অমলেট করেছি। সেটা হচ্ছে ঠাকুমার জন্য। ঠাকুমা আমাকে বললো সিদ্ধ ডিম উনি খেতে পারে না, যেহেতু গালে এখন আর দাঁত নেই, তো অমলেট করা ডিমটাই উনি খেতে পারবে। তো সেই জন্য অমলেট করে নিয়েছি। আর দেখো ডিম রান্না করার জন্য সমস্ত রকমের মশলা এখানে করে নিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখো ডিমটা তো রান্না করতে আমার বেশি সময় লাগলো না, জাস্ট মানে মশলাটাকে কষিয়ে এবার আলু দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ঝোল দিলেই কিন্তু আমার ডিম রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। আর জানো তো কচু শাক রান্না করতে অনেকটাই সময় লাগে, কারণ কচু শাকটা না একটুখানি সিদ্ধ হতে টাইম নিচ্ছে, যেহেতু দস্তা কচু মানে কচকচ করে কচুটা, তো সেই কারণে একটু সিদ্ধ হতে দেরি হয়েছে আমার। এখন আমি কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে, জল ঝরাতে দিয়েছি। আর এবার দেখো আমি ডিম কষিয়ে ভালো করে, মানে ডিম কষিয়ে বলতে ডিমের আলুটা সুন্দর করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটুখানি ফুটে গেলেই আমি ডিমগুলো এর ভিতরে দিয়ে দেবো। আর ঠাকুমা তো বলেই দিয়েছে ডিমের অমলেট ঝোলের মধ্যে দিয়ে ওনার খেতে খুবই ভালো লাগে, আমারও ভালো লাগে এই কম্বিনেশানটা। কিন্তু আজকে একটু মনে হলো আস্তে আস্তে ডিম খায়, আমিও মনে করলে আমারটাও আমি অমলেট করে দিতে পারতাম, কিন্তু মনে হলো যে না আজকে একটু আস্তে ডিম খাই। এক এক সময় এক এক রকম ইচ্ছে জাগে তো মানুষের, তো যাই হোক। তো এবার দেখো আজকে ডিমের ঝোলটা কিন্তু আমি একটু পাতলা পাতলা করছি, কোনো গাঢ় ঘন বা তেল মশলা বেশি পরিমাণে দিইনি, সামান্য পরিমাণে তেল দিয়েছি। আর এর ভিতরে তো জিরে একদমই দিইনি, শুধুমাত্র আদা আর রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর কি ডিমের ঝোলটা করলাম। বেশ সুন্দর হয়েছিল খেতে, পাতলা পাতলা ঝোল। আর এই দেখো কচু শাকটা দেখেছো এখনও মনে হচ্ছে না কেমন শক্ত শক্ত রয়েছে, কিন্তু না শক্ত শক্ত নেই। আমি ভালো করে হাতা দিয়ে চিপে চিপে জল ফেলে দিচ্ছি। আর এই যে ডিমটা আমার ফুটে গেছে, ডিমের ঝোলটা এবার আমি চেক করে নামিয়ে নেব একটুখানি গরম মশলা দিয়ে। তো বেশ ভালোই হয়েছিল ডিমের ঝোলটা, দেখতে পেয়েছো কেমন পাতলা পাতলা। তো এরকম ঝোল খেতে কিন্তু আমার শাশুড়ি মা খুবই ভালোবাসে, তো বরমশাই তো একদমই পছন্দ করে না। তবে হ্যাঁ আমি ওকে বলেছি এখন একটু তেল মশলা খাওয়া কম করো। তো যাই হোক আমার কথা মোটামুটি একটুখানি শুনেছে, বেশি শোনেনি আবার। তো এবার দেখো কচু শাকটা আমি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়েছি, দেওয়ার পরে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। দেওয়ার পরে এবার আমি কচু শাকটা এর ভিতরে দিয়ে দেব। আর ডিমের ঝোলটা তো হয়ে গেছে, পুরোটা আর কি ভিডিও করে দেখানো সম্ভব হয় না, কারণ তোমাদেরকে আগেও বলেছি ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে। হাতেই ক্যামেরা ধরে আমি তোমাদের সাথে ভিডিও করে সমস্তটা শেয়ার করি। আমি এখন ছাদে বসে ভিডিও সাউন্ড দিচ্ছি, আর আমাদের আশেপাশে প্রচুর পরিমাণে কুকুর হয়েছে। তোমরা হয়তো বুঝতেই পারছো, মানে শুনতেই পাচ্ছ কুকুরের আওয়াজ একভাবে মানে ডাকতে শুরু করলে নাগাতার ডাকতে থাকে। এখন প্রায় রাত্রি 11:30 বাজে। তো বড়মশাই এসে গেছে, ওকে খেতে টেতে দিয়েছি। আর স্টিভকে উপরে নিয়ে এসেছি। আমরা প্রত্যেক দিন রাত্রিবেলা স্টিভকে একবার ছাদে নিয়ে এসে ওকে টয়লেট করিয়ে পটি করলে করবে, না করলে না করবে, করিয়ে নিয়ে যাই। আর সেই সময় আমি ছাদে বসে ভিডিও সাউন্ড দিই। তো বড়মশাই সাইডে বসে আছে স্টিভকে নিয়ে, তো স্টিভ তো একটু খেলাধুলো করছে। আর প্রচুর পরিমাণে কুকুর দেখো সমানে ডেকে যাচ্ছে। আমি অনেকটা ওয়েট করেছিলাম, মানে কি বলবো, চুপচাপ থেকেছিলাম, সাউন্ড বন্ধ করে দিয়েছিলাম, কুকুরের ডাকটা থামলে আবার সাউন্ড দেবো এরকমভাবে, কিন্তু হয়ে ওঠেনি, কুকুরগুলো কিছুতেই থামছে না। তো চলো আজকে এতটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম